নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদেরকে আবার মনে করিয়ে দেব, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না। একটা লাইকে আমাদের বলি না মনের উৎসাহ বাড়িয়ে দেয়। আমি দেখুন আজকে তৈরি করব চিলি পনির আর রুটি। তো আটা আর ময়দা মিশিয়ে আমি মেখে নিয়েছি, আটা ঢেকে রেখে দিলাম। এখানে করে নিয়েছি একটু বাটার গরম। এই বাটার আর এই যে একটু জল গরম করছি, এর সাথে নুন আর একটু চিনি দিয়ে আমি পনিরগুলোকে সব এখন ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। আর একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল। ব্যাস। আমি দিয়ে দিচ্ছি একটু সাদা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর এলাচ। এগুলো আমি তেলে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো, দেখুন আমি কেটে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, লঙ্কা, রসুনের কুচি। তো প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একদম এইভাবে ভেজে নিতে হবে, খুব কালো করে ভাজা যাবে না। এখন যেগুলো আছে ক্যাপসিকাম, টমেটো, এইগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু লঙ্কা, আদা, রসুনগুলো দিলাম না। আর আদা রসুনগুলো মধ্যিখানে একবার একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। তো এখন এবারে নাড়াচাড়া করে একটুখানি আবার এগুলোকে ভাজা ভাজা করে নেব। সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে যাতে সবজি কোনো কিছু না পুড়ে যায়। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু সবজিগুলো নরম হয়ে যায়, ক্যাপসিকাম, টমেটো এগুলো। কারণ পনিরটা নরম, তো এখানে যদি শক্ত হয়ে থাকে এগুলো ঠিক ভালো লাগবে না খেতে। যার কারণে এগুলোকে একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম একটু সয়া সস। আর দিয়ে দেবো আমি এখানে টমেটো সস ব্যবহার করব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি সস দিয়ে দেবেন, তাহলে একটু ঝাল হবে। আমি চিলি সস ব্যবহার করব না, কারণ ঝাল দেব না আমি, সেই কারণে আমি চিলি সস ব্যবহার করলাম না। দিয়ে দিলাম আবার টমেটো সস একটুখানি আর সয়া সস দিয়ে এবার আমাকে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। কারণ টমেটো সসের গন্ধ বেরোবে না, কিন্তু সয়া সস যদি দিয়ে না ভাজেন তার মধ্যে কিন্তু একটু গন্ধ বেরোয়। একটু পরিমাণ মতো যেরকম হলুদ লাগবে সেইভাবে আমি হলুদ দিলাম। তো এই হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম রেড চিলি পাউডার, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। তো আপনাদেরকে একটা কথা বলি যে নুনের ব্যবহারটা কিন্তু যখন আমাদের দুবার হয়ে যায়, ভাজার সময় হয়তো একটু কেউ দেন, বা এই যে আমি ভিজিয়ে রেখেছি যে পনিরগুলো সেই জন্য, তো সেই কারণে কি হয় বারবার নুনের ব্যবহারটা হয়, তো তখন কিন্তু নুনটাকে আপনাদেরকে বুঝে শুনে ব্যবহার করতে হবে, দিতে হবে, দরকার দেখে নিতে হবে একবার। তো এগুলোকে দেখুন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে না নিলে একটু নরম না হলে না ভালো লাগবে না খেতে। আমার যে পরিমাণ আছে পনিরের, তার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখান থেকে যে কোনো আপনারা দুধ, যে চায়ে আমরা দুধ খাই সেই দুধ 1.5 চামচ নেব, যে পরিমাণ মতো আছে পনির। আপনাদের পনিরের যে পরিমাণ যদি বেশি হয় তখন কিন্তু আপনাদেরকে একটু বেশি দুধ নিতে হবে, যদি আপনারা ব্যবহার করতে চান। না করতে চাইলে আপনারা দেবেন না, কিন্তু কর্নফ্লাওয়ার যেটা আছে গ্রেভিটাকে বেশ ভালো করার জন্য, ঘনত্ব করার জন্য আপনাদেরকে 1 থেকে 1.5 চামচ ওটা ব্যবহার করতে হবে। আমি যে পনির ভিজিয়ে রেখেছিলাম বাটার দিয়ে বা গরম জলের মধ্যে দিয়ে, নুন আর চিনি দিয়ে, তার জল একটুখানি দিয়ে এটা গুলে নিলাম। আপনারা চাইলে রুমের যে আমরা ব্যবহার করি জল সব সময়, সেই জল দিয়েও ব্যবহার করতে পারেন, গুলে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তো দেখুন এগুলোকে খুব সুন্দরভাবে আমি একটুখানি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পনির, এই যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিতে। এই পনিরটা ভিজিয়ে রাখলে জানেন এই পনিরের স্বাদটা অনেকটা বেড়ে যায়। অবশ্যই একবার এইভাবে করে দেখবেন, কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ এই স্বাদটা খুব ভালো হয়। পনিরগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে আমার, তো যাই হোক অসুবিধে নেই কিছু, দেখতে ভালোই লাগছে আর ছোট হলেও ভালো লাগে। তো আমি এইভাবে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি সবজিতে সমস্ত কিছু।
আর আমি যেভাবে ধরুন গরম জল করে বাটারটাকে গরম করে মিশিয়েছি, আপনারা ওইভাবে করতে পারেন। একটু ঢাকা দিয়েছিলাম 5 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে সব কিছু মিশে যায়। কারণ এগুলো না পনিরের সাথে ঠিক না মিশে গেলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সেই কারণে আমি ঢাকা দিয়েই করলাম। তো দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে। এখন যে কর্নফ্লাওয়ার আর যে দুধ গুলে রেখেছি আমি, ওটা উপর থেকে এবার আমি দিয়ে দেব। এখন দেখুন তরকারির রঙটা আলাদা, এখন এটা মিশিয়ে দেওয়ার পর এর রঙটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখন একটু আমি স্প্যাচুলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। বেশ সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পনিরের যে চিলি পনির খেতে যে কী অসাধারণ হয়, আমি করেছি বলে বলছি না, আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমি যেভাবে করলাম অসাধারণ হয় খেতে, এইভাবে যদি চিলি পনির তৈরি করেন। তো দেখুন আমি খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে সমানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে হয়ে গেছে মেশানো। আর দেখুন পনিরের ঘনত্বটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয় এর ঘনত্বটা। যখনই দিয়ে দেবেন আপনি একটু কর্নফ্লাওয়ার গুলে, দুধটা দিলে কি হয় ওর স্বাদটা আর একটু অন্যরকম হয়ে যায়। খুব সুন্দর হয়েছে। এতে আপনারা চাইলে এখানে কসুরি মেথিও ব্যবহার করতে যদি চান তো করতে পারেন, বা আপনারা যদি চান যে আমরা এখানে একটু ধনেপাতা ব্যবহার করব তাও করতে পারেন। দেখুন রুটি একদম রেডি। আর 31শে ডিসেম্বর আমি এটার ভিডিওটা করলাম, 1 জানুয়ারি দিলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করবেন। প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে আবার আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আর নতুন বছরে সবাই খুব ভালোভাবে দিন কাটান আনন্দ করে।